अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस्सलाह हय्या अलस्सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाह अकबर अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलामुअलैकुम रहमतुल्लाह। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना
غير المغضوب عليهم ولا الضالين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين এই আয়াতের অনুবাদ হলো আল্লাহর মসজিদগুলো সেই আবাদ করে যে আল্লাহ এবং পরকালে ঈমান রাখে আর নামাজ কায়েম করে যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অচিরেই এমন মানুষ হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। খোদার বিশেষ কৃপায় আজ কানাডার এই প্রদেশে, যার নাম হল ব্রিটিশ কলম্বিয়ায় জামাতে আহমদিয়া মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করছে। যদিও আপনাদের অনেক পরিবার এখানে এসেছে প্রায় 40 বা ততোধিক, অর্থাৎ 50 বছরের মতো হবে, 25 থেকে 30 বছর বসবাস করছেন এমন মানুষের সংখ্যা এখানে অনেক হবে, কিন্তু মসজিদ নির্মাণের সৌভাগ্য এবং সুযোগ পাচ্ছেন এখন। যদিও একটা কেন্দ্র ছিল ইতোপূর্বে, নামাজের পরিবেশ ছিল এবং মিশন হাউসও ছিল, হয়তো এই কারণেই রীতিমতো মসজিদ নির্মাণের প্রতি মনোযোগ ততটা ছিল না। যদিও কিছুটা তরবিয়তের দৃষ্টিকোণ থেকে বা এক কেন্দ্রে সমবেত হওয়ার যে চাহিদা সেটি পূরণ হচ্ছিল, কিন্তু মসজিদের নিজস্ব একটা গুরুত্ব রয়েছে। মসজিদের মিনার এবং গম্বুজ এবং মসজিদের যে বিল্ডিং এবং অট্টালিকা, এর একটা পৃথক স্বতন্ত্র প্রভাব জামাতের সদস্যদের উপরও পড়ে এবং পরিবেশের উপরও আর অমুসলিমদের উপরও পড়ে। মসজিদের মাধ্যমে ইসলামের পরিচিতির নতুন নতুন দ্বার উন্মোচিত হয়, তাবলীগের নতুন পথ খুলে। এ কারণেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণের প্রতি সমধিক দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন যে এভাবে যেখানে জামাতের ভিতর ঐক্য সৃষ্টি হবে, তাবলীগ ব্যাপকতা লাভ করবে। যদিও তিনি বলেছেন যে সাদামাটা ছোট মসজিদ হলেও নির্মাণ করো, কিন্তু মসজিদ নির্মাণ আবশ্যক। তাই হয়তো কারো মাথায় প্রশ্ন আসতে পারে যে এত বড় মসজিদ নির্মাণের প্রয়োজন কি? কেননা কোন জামাতের পক্ষ থেকে মসজিদের দাবি বাড়ছে, অনেকের আর্থিক সঙ্গতি নেই, কেন্দ্রীয়ভাবে তাদেরকে তহবিল সরবরাহ করা হয়। কারো মাথায় হয়তো আসতে পারে যে মসজিদ যদি ছোট নির্মাণ করা হয় তাহলে অনেক বেশি মসজিদ নির্মাণ করা যেতে পারে, কিন্তু একটা মৌলিক নীতি যদি আমরা মাথায় রাখি বা দৃষ্টিগোচর রাখি তাহলে হয়তো এই প্রশ্ন আসবে না। আর তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, উদ্দেশ্যের উপর। ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়ার সবচেয়ে বড় শহর। আহমদীদের
সংখ্যাও এই শহরে সবচেয়ে বেশি, এই প্রদেশের ভিতর এই প্রদেশের এই শহরেই সবচেয়ে বেশি। আর আপনাদের সংখ্যার নিরিখে এটি কোনো বড় মসজিদ নয়। আল্লাহ তাআলা अपने फजल से নিজ অনুগ্রহে তবলিগের যে পথ উন্মোচন করছেন, তারও দাবি जगह भी যে আমাদের জায়গা বিস্তৃত হওয়া উচিত। আর আমাদের জায়গার বিস্তৃতি এবং প্রশস্ততা হযরত মসিহ মওউদের এই ইলহাম অনুসারেও আবশ্যক। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ওয়াসে মাকানাকা, তোমার ঘরকে সুপ্রশস্ত সুবিস্তৃত করো। স্থানের বিস্তৃতি এবং ব্যাপকতা घरों में শুধু ঘরে ও অতিথি রাখার জন্য নয়, আতিথ্যের জন্য নয়, মানুষের আগমনের কারণে বা জলসার প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং মসজিদের বিস্তৃতি, মসজিদের ব্যাপকতা, মসজিদ বড় করাও আবশ্যক। ইলহাম এর সাথেও সম্পর্ক রাখে, আর মসজিদকে বড় করাও এই ইলহামের অধীনেই একটি কাজ। এছাড়া এই যুগে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মিত হয়েছে। তার হাতে কাবা ঘর নির্মিত হয়। আল্লাহ তাআলার সর্বপ্রথম গৃহ তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য পুনরায় এর ভিত্তির উপর দাঁড় করানো হয়েছে। আর খোদা প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে, ওয়াদা অনুসারে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এই পৃথিবী অবগত হবে এবং অবগত হচ্ছে। और यकीन আর এতে কোনো সন্দেহ নেই के इस्लाम की যে ইসলামের জাগরণ, ইসলামের পুনরুজ্জীবন তার হাতেই হচ্ছে। আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কাবা শরীফ নির্মাণের উদ্দেশ্যাবলী এই যুগে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই অর্জিত হবে, আর পৃথিবী তা দেখবে এবং অবগত হবে। मसाजिद जो उन मकासद মসজিদ पूरा करने নির্মাণ করা হয় के खुदाए वाहिद এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতের উদ্দেশ্যে इस लिहाज से भी মানুষকে সমবেত করা বা মানুষকে সমবেত করার উদ্দেশ্যে মসজিদ নির্মিত হয়। তো এই দৃষ্টিকোণ থেকেও আমাদেরকে মসজিদ নির্মাণের প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। তো যেভাবে আমি বলেছি, আসল কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে যে নিয়ত এবং উদ্দেশ্য, সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত কেমন তা দেখতে হবে। আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার তাওহীদ, তার একত্ববাদকে প্রতিষ্ঠা করা, তার বাণীর প্রচার এবং প্রসার। যত বেশি সম্ভব মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের পতাকা তলে সমবেত করা। আমাদের নিজেদের ব্যবহারিক এবং বাস্তব জীবনে আধ্যাত্মিক বিপ্লব সাধন হলো মসজিদের উদ্দেশ্য। আর এই বিপ্লবের মাধ্যমে নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এক খোদার ইবাদতকারী বান্দায় পরিণত করা। নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েমের জন্য নিজের সকল চেষ্টা এবং শক্তি প্রচেষ্টাকে নিয়োজিত করা। মসজিদ इस वर्ष के लिए কে এই উদ্দেশ্যে कि वो अपनी मकानियत के लिहाज से এতটা পরিপূর্ণ করা, ভরে দেয়া যে জায়গার দিক থেকে মসজিদ যেন ছোট হয়ে যায়। তো নিয়ত এবং উদ্দেশ্য যদি এমন হয়, তাহলে বাহ্যত বড় বড় মসজিদ নির্মাণ এটি লোক দেখানো কাজ নয়, বরং খোদার সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে থাকে। আর ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আপনারা যারা এত অঞ্চলে বসবাস করেন, যারা এই মসজিদ আবাদ করবে, अगर इस नीयत से যদি এমন মন মানসিকতায় সমৃদ্ধ হয়ে মসজিদের সুবাদে যে দায়িত্ব অর্পিত হয় তা যদি পালন করেন, তাহলে যেখানে ইসলাম এবং আহমদিয়তের বাণী
প্রচারের এটি সহায়ক হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের খোদার সাথে সম্পর্ক স্থাপন করে তাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করবেন। সেখানে খোদার हासिल करते हुए সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার নেয়ামতের কৃপা বাড়িও আপনারা নিজেদের উপর বর্ষিত হতে দেখবেন। খোদার কৃপা বাড়ি যখন বর্ষিত হয়, जब नीयत सिर्फ और सिर्फ নিয়ত এবং উদ্দেশ্য সম্পূর্ণভাবে যদি তার সন্তুষ্টি হয়ে থাকে, তাহলে প্রতিটি শহরে এক শহরে আল্লাহ তাআলা একাধিক বেশ কয়েকটি মসজিদ নির্মাণের তৌফিক দিয়ে থাকেন। অতএব আপনাদের নিয়ত এবং উদ্দেশ্য এখন এটি হতে হবে যে পরবর্তী মসজিদ নির্মাণের জন্য আমরা 30 বা 40 বছর অপেক্ষা করব না, বরং এই মসজিদ আর এই ধরনের বহু মসজিদ নির্মাণ করে সেগুলোকে ক্রমশ ছোট করে ফেলব। স্থানের দিক থেকে মসজিদ আবাদ করে আল্লাহর ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করে তার নির্দেশ অনুসারে নিজেদের জীবনে পরিবর্তন এনে মসজিদকে স্থানের দিক থেকে ছোট করে তুলব মসজিদ উপস্থিতির মাধ্যমে। আর এইভাবে আল্লাহর ফজল এবং কৃপাবাড়িকে ব্যাপকতর করব। যদি এই নিয়ত, এই উদ্দেশ্যে, এই মন মানসিকতা নিয়ে আমরা মসজিদ উদ্বোধন করে থাকি, তাহলে নিশ্চয় আজ পর্যন্ত পারপাসফুল মসজিদ আমরা নির্মাণ করিনি, এর ফলে যে ঘাটতি দেখা দিয়েছে তার সুরাহা হবে। আর যে সমস্ত এলাকায় মসজিদ নেই, সেখানে এই মসজিদের উদ্বোধনের মাধ্যমেই মসজিদ নির্মাণের প্রতি যদি মনোযোগ নিবদ্ধ হয়, এটি হবে সেই ঘাটতির সমাধান এবং সুরাহা। সবসময় স্মরণ রাখবেন যে মসজিদের নিজস্ব একটা গুরুত্ব আছে। কোনো কেন্দ্র বা কোনো হল সেই স্থান নিতে পারে না, অর্থাৎ মসজিদের স্থলাভিষিক্ত হতে পারে না। এতে সন্দেহ নেই যে এক জায়গায় সমবেত হওয়ার জায়গা হিসাবে সেটি কাজ করে, কিন্তু মসজিদ নামের সাথে যে এক আধ্যাত্মিকতার সম্পর্ক আছে, আবেগের যে সম্পর্ক আছে, তা রীতিমতো মসজিদ নির্মাণ না হলে সম্ভব নয়। এটি মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক অবস্থা হয়ে থাকে। অতএব যে স্থানে জমি ক্রয় করা হয়েছে সেখানে কেন্দ্র বা হল নির্মাণ না করে রীতিমতো মসজিদ নির্মাণ করুন। কানাডাতে এক জামাত সম্পর্কে আমরা জানতে পেরেছি যে তাদের কাছে জমি আছে, যে অঙ্ক আছে, তারা সেই অঙ্ক হল নির্মাণের জন্য খরচ করতে চায়। কিন্তু খোদার প্রতি আমি কৃতজ্ঞ যে দ্বিতীয়বার যখন তাদের মতামত যাচাই করা হয়েছে, তারা দেখা গেছে যে তাদের বেশিরভাগ মানুষ এখন এই মত রাখে, অর্থাৎ মসজিদ নির্মাণের পক্ষে তারা বেশিরভাগ মানুষ। আল্লাহ তাআলা সকল জামাতকে মসজিদ নির্মাণের তৌফিক দিন যেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নিশ্চয় মসজিদ নির্মাণের পর তাবলীগের পথ খুলবে এবং তাবলীগের পথ সুগম হয়। এর ফলশ্রুতিতে গত মাসে আমি ভ্যালেন্সিয়ার মসজিদের উদ্বোধন করেছি, এবং মার্চের শেষের দিকে মসজিদ উদ্বোধন করা হয়েছে ভ্যালেন্সিয়ায়। এখন যে রিপোর্ট আসছে সেই সমস্ত প্রতিবেদন অনুসারে যেখানে অমুসলিমদের দিকে মনোযোগ নিবদ্ধ হচ্ছে, ইসলাম সম্পর্কে মানুষ জানতে পারছে বা অবগত হচ্ছে, সেখানে অমুসলিম ও আহমদী মুসলমানও নামাজের জন্য আসে আর জামাতের সাথে তারা পরিচিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এদেরই মধ্য থেকে নেক প্রকৃতির মানুষ আহমদিয়ত তথা প্রকৃত ইসলামে প্রবেশের আল্লাহ তাআলা তৌফিক এবং সুযোগ দেবেন। হযরত মসিহ মওউদের উপর খোদা তাআলা যে দায়িত্ব ন্যস্ত করেছেন, সেই দায়িত্বাবলীর একটি হলো মুসলমানদের প্রকৃত ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, সেই ইসলামের উপর সমবেত করা যা হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সেই শরীয়ত তাদের জীবনে প্রতিষ্ঠিত করা যা তা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইলহামে জানিয়েছেন যে ধরা পৃষ্ঠে বসবাসকারী সকল মুসলমানকে এক ধর্মের উপর সমবেত করো। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর ব্যাখ্যায় বলেন, এই যে বলা হয়েছে যে সব মুসলমান যারা ধরা পৃষ্ঠে বসবাস করছে তাদেরকে সমবেত করো আলা দীনিন ওয়াহিদ, এক ধর্মের উপর। তিনি বলছেন এটি একটি বিশেষ নির্দেশ। इस्लाम ने এরপর তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত উপস্থাপন করে বলেছেন যে আল্লাহ তাআলা ताला ने যেভাবে হযরত ইব্রাহিমের জন্য প্রজ্বলিত অগ্নি সম্পর্কে বলেছেন যে কুনি বারদাও ওয়াসসালাম, অর্থাৎ ঠান্ডা হয়ে যাও এবং প্রশান্তির কারণ হও, আর তা অবিকল সেভাবে পুরা হয়েছে যেভাবে আল্লাহ বলেছেন। তিনি বলেন যে আমার এই ইলহামে যে বিষয় রয়েছে এটি ওই ধরনের একটি বিষয় মনে হয়। আল্লাহ তাআলা कि मुसलमान ধরা পৃষ্ঠে বসবাসকারী মুসলমানদের আলা দীনিন ওয়াহিদ, অর্থাৎ এক ধর্মে চান যে তারা এক ধর্মের উপর সমবেত হোক, আর এটি অবশ্যই হবে, কিন্তু এর অর্থ মোটে এটি নয় में कोई किसी যে তাদের মাঝে মুসলমানদের ভিতর কোন প্রকারের মতভেদ থাকবে না। মতভেদ থাকবে, কিন্তু এটি এমন যা উল্লেখযোগ্য বা আপত্তিকর কিছু হবে না। बस অতএব मुसलमानों মুসলমান गैर मुस्लिमों অমুসলিম सबके लिए সবার জন্য राह हिदायत হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমেই তার হেদায়েতের পথ সুগম হবে। এই এলাকায়, এই শহরে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান বসবাস করে। নিশ্চয় এই মসজিদ তাদের মনোযোগ আকর্ষণ করবে। এই মসজিদ নির্মাণের ইতিবাচক এবং दोनों रंग में নেতিবাচক और गैर উভয় প্রকারের জিকির এবং উল্লেখ দেখা যাবে অমুসলিমদের ভিতর এবং অমুসলমানদের ভিতর। আর এর ফলে আপনাদের তবলিগের রাস্তা সুগম এবং প্রশস্ত হবে, তবলিগের সুযোগ বাড়বে, আর এই তবলিগের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। অতএব মসজিদ নির্মাণের ফলশ্রুতিতে একের পর এক দায়িত্ব আপনাদের কাঁধে পড়তে থাকবে বা পড়বে। তবলিগের জন্য जाहिर है এটি জানা কথা যে আপনারা নিজেদের যদি প্রস্তুত করেন তাহলে যেখানে জ্ঞানগত দিক থেকে আপনারা প্রস্তুতি নেবেন সেখানে को भी आला मयामत উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা করতে হবে এবং করা উচিত, নতুবা কথা এবং কর্মের বিরোধের কারণে কেউ আপনাদের কাছেও আসবে না। बस मसाजिद की तामीर से তাই মসজিদ নির্মাণের ফলে ব্যক্তিগত কল্যাণের দ্বারও উন্মোচিত হয়, उसके मान में যা মুমিনের ঈমান বৃদ্ধি করে। अल्लाह ताला के फजल से আর জামাতি কল্যাণরা যে খোদার কৃপায় इंसान दंग रह गया। এমন প্রবল ভাবে বর্ষিত হয় अल्लाह ने कुरान करीम যে মানুষ আশ্চর্য হয়ে যায়। में মসজিদের কথা কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ উল্লেখ করেছেন। মসজিদের প্রতি সম্মান বোধের যে একটা মাপকাঠি আছে मस्जिद के তার উল্লেখ রয়েছে। মসজিদের উদ্দেশ্যাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন। मस्जिद में मस्जिदें মসজিদ वालों যারা নির্মাণ করে তাদের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। इस वक्त আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে মসজিদ যারা আবাদ করে তাদের উল্লেখ রয়েছে। बात ये बयान की कि मस्जिदों को आबाद करने वाले আল্লাহ তাআলা বলছেন যারা মসজিদ আবাদ করে তারা খোদার পবিত্র সত্তায় ঈমান রাখে। এই কথা বলা যে আমরা আল্লাহর সত্তায় ঈমান আনছি এটি যথেষ্ট নয়, বা ঈমান রাখি এটি বলা যথেষ্ট নয়। कुछ माया ঈমানের সত্যতার কিছু মাপকাঠি আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে যদি এই মাপকাঠিতে তোমরা পাশ করো তাহলেই ঈমানের মানে যদি অধিষ্ঠিত হও তাহলেই তোমরা প্রকৃত মুমিন হবে, নতুবা তোমাদের ঈমান সম্পূর্ণ বা পরিপূর্ণ নয়। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন যে কালাতুল আরাবু আমান্না, মরুবাসীরা বলে যে আমরা ঈমান এনেছি, অর্থাৎ তারা যারা বাহ্যত শিক্ষা এবং সংস্কৃতি থেকে বঞ্চিত বা শিক্ষা সংস্কৃতির মানে তারা পিছিয়ে আছে।
আর এই দিক থেকে ताल्लुक में প্রকৃত শিক্ষা এবং আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের উন্নতি হয়নি। আল্লাহ তাআলা এদেরকে প্রত্যুত্তরে বলছেন যে এই কথা বলো না যে আমরা ঈমান এনেছি, বলো রাসূলুল্লাহকে বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মহানবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন যে এদেরকে বলো যে তোমরা ঈমান আনোনি। হ্যাঁ, এটি বলতে পারো যে আমরা বাহ্যিক আনুগত্য স্বীকার করছি, যে কোনো কারণে আনুগত্য पढ़ने के बाद হতে পারে। তাই কালেমা পাঠের পর ইমানে উন্নতি, আল্লাহর সাথে সুসম্পর্ক, তাঁর ইবাদতের প্রতি মনোযোগ, খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকল প্রকারের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা এবং ত্যাগ স্বীকার করা, তার নির্দেশ অনুসারে জীবনযাপন, এটি প্রকৃত বিষয় যা ইসলাম গ্রহণের পর এক মুমিনের জীবনে প্রকাশিত হওয়া চাই, বা এই যুগের ইমামকে গ্রহণের পর এক আহমদের জীবনে এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া চাই। অর্থাৎ वानी প্রতিটি দিন যেন আধ্যাত্মিক উন্নতির একটা নতুন মহিমা প্রকাশ করে, মানুষ নিজে যেন তা অনুভব করে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেন যে মুমিন তারা হয়ে থাকে যাদের কর্ম তাদের ঈমানের সত্যায়ন করে থাকে, যাদের হৃদয়ে ঈমান লিপিবদ্ধ করা হয়, যারা খোদা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেয়। তাকওয়ার সূক্ষ্ম এবং সংকীর্ণ পথগুলো খোদার সন্তুষ্টির জন্য তারা অতিক্রম করে, তার ভালোবাসায় বিলীন হয়ে যায়। প্রত্যেক এমন বস্তু যা মূর্তির মতো খোদাকে পাওয়ার পথে বাধা দেয়, তা নৈতিক অবস্থা হোক বা চারিত্রিক অবস্থা হোক বা দুর্বলতা হোক, তা খোদা থেকে মানুষকে দূরে নিয়ে যায়। তো এই হলো মাপকাঠি যা আমাদের অর্জন করতে হবে। তো যদি আমাদের মান এমন হয় তাহলেই খোদার সত্তায় ঈমান আমাদের সত্য প্রমাণিত হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম यही तारीफ फरमाई है कि तकवा की बारीक राहों पर खुदा ताला के लिए इख्तियार তাকওয়ার সূক্ষ্ম পথের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন राहों की तारीफ যেমন फरमाई कि अल्लाह ताला এর তাকওয়ার সূক্ষ্ম পথের অর্থ হলো আল্লাহর অধিকার প্রদান, আল্লাহর বান্দাদের অধিকার প্রদান, নিজের দেহের প্রতিটি অংশ এবং অঙ্গকে আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ করা, যেখানে তিনি অঙ্গ প্রত্যঙ্গ অবৈধ কাজ থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন, সেখানে চিন্তাধারাকে পবিত্র রাখার কথা বলেছেন। তবেই নামাজের সময় মনোযোগ আল্লাহর প্রতি নিবদ্ধ থাকবে, তাহলে নামাজ কায়েম হবে বা নামাজ প্রতিষ্ঠিত হবে। যদি চিন্তাধারার কেন্দ্রবিন্দু যদি বস্তু জগৎ হয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যই হয় কেবল, তাহলে নামাজে মনোযোগ 100% থাকতে পারে না। বাহ্যত মানুষ নামাজ পড়ে, কিন্তু তার চিন্তাধারার জগতে অন্য কিছু বিরাজ করে। তিনি আরো বলেন যে তার ভালোবাসা অর্থাৎ আল্লাহর ভালোবাসায় যারা বিলীন থাকে তারাই প্রকৃত অর্থে মুমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তার হৃদয়ে দুই নামাজের মধ্যবর্তী সময়ে মসজিদেই পড়ে থাকে। সে পরবর্তী নামাজের সময় কখন আসবে এই অপেক্ষায় থাকে, যে সময় আসলে মসজিদে যাব। জাগতিক কাজকর্ম মানুষের জন্য আবশ্যক, কিন্তু হযরত মসিহ ইসলাম এই কথাই আমাদের সামনে স্পষ্ট করেছেন যে তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করে না, সেও ধরা পড়ার যোগ্য। তা ব্যবসা বাণিজ্য হোক বা চাকরি হোক বা ক্ষেত খামারি হোক না কেন। কিন্তু এই জাগতিক কাজকর্ম বা বৈষয়িক কাজকর্মের সময়ও স্মৃতিপটে খোদা তাআলার সত্তাই বিরাজমান থাকা উচিত। খোদা তাআলা যদি স্মৃতিপটে থাকেন, যদি এই সচেতনতা থাকে যে এই জাগতিক কাজকর্ম খোদার নির্দেশের অধীনেই আমি করছি, তাহলে সে সততার সাথে, বিশ্বস্ততার, আন্তরিকতার সাথে যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবে। কোন প্রকারের অন্যায় এবং অবৈধ স্বার্থ সিদ্ধিকে সে এড়িয়ে চলে। এছাড়া
এক মোমেনের বৈষয়িক কাজকর্ম বা জাগতিক ব্যবসা বাণিজ্য তখন বা এমন ক্ষেত্রে ধর্ম হিসাবে, ধর্মীয় কাজ হিসাবে গৃহীত হয়, কেননা আল্লাহর স্মরণ এবং আল্লাহর সন্তুষ্টি সবসময় তার লক্ষ্য হয়ে থাকে। সাহাবারা আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন তা কেবল সাময়িকভাবে উপভোগের জন্য নয় বা সাময়িকভাবে সাহাবাদের প্রশংসার জন্য তারা রেখে যাননি। সাহাবারা আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন, আল্লাহ নিজেই তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তারা খোদার পক্ষ থেকে সনদ লাভ করেছেন যে খোদা তাদের প্রতি সন্তুষ্ট। অতএব যাদের প্রতি বা যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তিনি কোনো বান্দার প্রশংসার মুখাপেক্ষী থাকেন না। অবশ্য তাদের এই আদর্শ আমাদেরকে যা বলে তা হলো, তোমরা যদি তাদের জীবনচরিত অনুসরণ করো, যদি তাদের আদর্শকে সামনে রেখে ইহজাগতিক ব্যবসা বাণিজ্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও তার সন্তুষ্টির পথে যারা পদচারণা করে তাদের অন্তর্ভুক্ত করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যদি ঈমানের এই সুমহান হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন যে যদি ঈমানের এই উন্নত মানে পৌঁছতে হয় তা চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হও, আর এটি বোঝা যায় বান্দার অধিকার প্রদানের মাধ্যমে, অর্থাৎ কেবল নামাজ পড়া আর মনে করা আত্মপ্রসাদ নেয়া যে আমি আল্লাহর অধিকার দিচ্ছি, এটি কোনোভাবে খোদার নৈকট্যের কারণ হতে পারে না বা এই ঈমানের কারণ হতে পারে না। বরং সমাজের যে প্রাপ্য অধিকার আছে তা প্রদান করাও ঈমানের যে দাবি করে তার জন্য আবশ্যক। তিনি আরো বলেন, আলস্য এবং ঔদাসীন্যকে এড়িয়ে চলো, ঔদাসীন্যের ব্যাপারে সাবধান থাকো, এটি খোদা থেকে দূরে নিয়ে যায়। অধিকাংশ সময় যারা 5 বেলার নামাজ পড়ে না তাদেরকে যদি কারণ জিজ্ঞেস করেন, আমি যা করে থাকি, তাদেরকে জিজ্ঞেস করলে তাদের উত্তর এটি হয়ে থাকে যে ঔদাসীন্য এবং আলস্য ছাড়া আর কোনো কারণ নেই। অর্থাৎ ঔদাসীন্য এবং আলস্য খোদার ভালোবাসার ক্ষেত্রে মানুষকে উদাসীন করে তোলে, আর এই ঔদাসীন্য মানুষকে ধীরে ধীরে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়। পারলৌকিক ভয় বা পরকালের ভয়, খোদার সামনে উপস্থিত হওয়ার ভয়ও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তাই আল্লাহ তাআলা যারা মসজিদ আবাদ করে তাদের একটি চিহ্ন বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা পরকালে ঈমান রাখে। এই পৃথিবীতে কৃত কর্মের প্রতিদান লাভ হবে পরকালে। সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য কৃত ইবাদত এবং এই পৃথিবীতে খোদার সত্তায় ঈমান হেদায়েত প্রাপ্তদের শ্রেণীভুক্ত করে আল্লাহর জান্নাতের ওয়ারিস বা উত্তরাধিকারী করে মানুষকে। তিনি আরো বলেন যে খোদার মসজিদ আবাদকারীরা যেখানে রীতিমতো নামাজ পড়ে 5 বেলা মসজিদে আসে, সেখানে আর্থিক কোরবানিও তারা করে থাকে। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা আর্থিক ত্যাগ স্বীকার করে, আর্থিক কোরবানি করে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত আর্থিক ত্যাগ স্বীকারের মাপকাঠিতে অসাধারণ ত্যাগী একটি জামাত। অন্তত পক্ষে একটা শ্রেণী এমন আছে যারা অসাধারণ আর্থিক কোরবানি করে থাকে। এই মসজিদ নির্মাণের ক্ষেত্রেও অনেক বন্ধু এমন আছে যারা লক্ষ লক্ষ ডলার আর্থিক কোরবানি করেছে। মসজিদের জন্য কোন কোন আহমদীয় উৎসাহ উদ্দীপনার সাথে আর্থিক ত্যাগ স্বীকার করে থাকে, কিন্তু আহমদীর স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো সে স্থায়ী চাঁদাও দিয়ে থাকে, আবার বিভিন্ন তাহরিকেও অংশ নিয়ে থাকে। এই দিক থেকে তাদের কোরবানি এবং আর্থিক ত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের বস্তুবাদী যুগে, আজকের অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
কোরবানি তারা করছেন। करने वालों के আল্লাহ এই সমস্ত কোরবানিকারীদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। কিন্তু স্মরণ রাখতে হবে যে শুধু तकवा का একটি কাজ করে মানুষ তাকওয়ার উন্নত মানে পৌঁছে যায় না বা এর ফলে ঈমান সম্পূর্ণ হয় না, বরং একজন মুমিনের জন্য আল্লাহ এবং বান্দা উভয়ের প্রাপ্য অধিকার প্রদান আবশ্যক। कुरान करीम ने কোরআন শরীফে की ঈমান আনয়নকারীদের আরো কিছু লক্ষণের কথা কোরআনে অন্যত্র উল্লেখ করা হয়েছে। এর দু একটি আপনাদের সামনে আমি সংক্ষেপে বর্ণনা করব, কেননা এই কথাগুলো অবলম্বন করে মানুষ প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত আখ্যা পেতে পারে এবং মসজিদের অধিকার প্রদানকারী হতে পারে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি খোদার পবিত্র সত্তাকে ভালোবাসে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ভালোবাসার পরম বিকাশ হলো ইবাদত। তাই প্রেম এবং মহব্বত বা ভালোবাসা শব্দ আল্লাহ তাআলার জন্যই বিশেষ। তিনি বলেন যে ইবাদতের দুটো অংশ, একটি ताला से হলো মানুষের খোদা তাআলাকে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। খোদাভীতি মানুষকে পবিত্রতার প্রশ্রবণের দিকে নিয়ে যায় এবং তার হৃদয়ে বিগলিত হয়ে অবদিয়ত বরং আল্লাহর বান্দা হওয়ার দিকে তাকে নিয়ে যায় এবং বান্দার প্রকৃত বৈশিষ্ট্য বা বন্দেগীর বা দাসত্বের প্রকৃত বৈশিষ্ট্য তার ভিতর সৃষ্টি হয়। খোদার ভয় হৃদয়ে গলে এবং তার সামনে মানুষ সিজদা বিনত হয়, প্রকৃত অর্থে তার ইবাদতের চেষ্টা করে, প্রকৃত অর্থে বান্দা হওয়ার সে চেষ্টা করে। তিনি বলেন যে ইবাদতের দ্বিতীয় অংশ হলো মানুষের খোদা তাআলাকে ভালোবাসা, যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসা। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই ইহজগতের সমস্ত প্রেম ও ভালোবাসাকে ক্ষণস্থায়ী জ্ঞান করে প্রকৃত প্রেমাস্পদ আল্লাহ তাআলাকেই আখ্যা দেয়া। এই দুটো অধিকার আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে চান মানুষের কাছে। উভয় প্রকারের অধিকার প্রদানের জন্য সব ইবাদতেই এর কিছু না কিছু দিক আছে, কিন্তু ইসলাম দুটো বিশেষ ধরনের ইবাদত এর জন্য নির্ধারণ করেছে। ভয় এবং ভালোবাসা এমন দুটো বিষয় যা বাহ্যত এক স্থানে সমবেত হওয়া অসম্ভব মনে হয়। এক ব্যক্তি যাকে ভয় করে তাকে ভালো কিভাবে বাসতে পারে, কিন্তু খোদার ভয় এবং ভালোবাসা স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে। মানুষ যতটা খোদা প্রেমে খোদা ভীতিতে উন্নতি করবে ততই খোদা প্রেম খোদার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহর ভালোবাসায় যতটা উন্নতি করবে ততই খোদা ভীতি তার উপর ছেয়ে গিয়ে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করে পুণ্যের দিকে নেকির দিকে তাকে পরিচালিত করবে। তো এই পদমর্যাদায় উপনীত হওয়া মুমিনের জন্য আবশ্যক। এই দুই ভালোবাসার তিনি ব্যাখ্যা করেছেন যে ভয়ের প্রতীক হলো নামাজ এবং ভালোবাসার প্রতীক হলো ইসলামে হজ। এটি পৃথক একটি বিষয়। তো এই মর্যাদায় উপনীত হওয়া মুমিনের জন্য আবশ্যক। খোদা ভীতি খোদার ভালোবাসা লাভের কারণ হওয়া চাই। এই মানে যখন মানুষ অধিষ্ঠিত হয় তখন সে প্রকৃত অর্থে ইবাদতকারী হয় এবং মসজিদের অধিকার সে প্রদান করতে পারে। এই মানে হযরত মসিহ ইসলাম তার প্রত্যেক মান্যকারীকে দেখতে চেয়েছেন। অতএব মসজিদ নির্মাণের পর আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে যে আমরা কতটা খোদার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করছি, খোদা প্রেমের দাবি আমাদের কতটা সত্য, কতটা আমরা পরস্পরের অধিকার প্রদান করি। ইবাদতের দায়িত্ব তাকওয়া ছাড়া পালিত হতে পারে না। তাকওয়া খোদার সকল নির্দেশ মান্য করা ছাড়া অর্জিত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সংশোধনের জন্য কোরআনে অগণিত নির্দেশাবলী নাযিল করেছেন, যা মান্য করার মুমিনকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত আখ্যা পেতে পারে। কতক নির্দেশাবলীর কথা এখানে উল্লেখের পূর্বে
আমি ताला ने স্পষ্ট করতে চাই যে আল্লাহ তাআলা जो मैंने पढ़ी যে এই আয়াতে বলেছেন, এই আয়াত তেলাওয়াত করেছে, ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন, यानी অর্থাৎ অচিরেই এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে। এর অর্থ এই নয় যে এই কাজ করলে তারা হেদায়েত প্রাপ্ত अगर नेक नियत আখ্যা পাবে, जाए तब भी অর্থাৎ হয়তো আখ্যা পাবে। তো এখানে অনুবাদ হয়তো ব্যবহার করা ঠিক নয়। আশা শব্দ যখন আল্লাহর জন্য ব্যবহার হয়, এর অর্থ হলো আল্লাহ তাআলা এমন মানুষ যারা সকল অর্থে ঈমানে কামেল এবং পরিপূর্ণ এবং সম্পূর্ণ আর্থিক কোরবানি করে যাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ताला के আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে না, এমন মানুষ অবশ্যই আল্লাহর দৃষ্টিতে হেদায়েত প্রাপ্ত। এখানে আসা শব্দের অর্থ হয়তো করা ঠিক নয়। আর তাদের মসজিদে আসা, নামাজ পড়া, আল্লাহর নির্দেশাবলী মেনে চলা তাদেরকে তাকওয়া এবং ঈমানে সমৃদ্ধ করবে, ঈমানে দৃঢ় করবে। তাদের ঈমান এবং তাকওয়া উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং তাকওয়ার মান উত্তরোত্তর উন্নীত হতে থাকবে। অতএব আমাদের মাঝে তারা সৌভাগ্যবান যারা খোদা দৃষ্টিতে उसके হেদায়েত প্রাপ্ত আখ্যা পেয়ে তার নৈকট্যের ক্ষেত্রে ক্রমশ উন্নতি করছে। দু একটি দায়িত্বের কথা আমি প্রথমে এখন বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের উপর ন্যস্ত করেছেন। এগুলো সেই কথা যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, অর্থাৎ তোমরা সর্বশ্রেষ্ঠ জামাত বা উম্মত যাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা নেক কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ থেকে বিরত রাখো, আর খোদার সত্তায় তোমাদের ঈমান রয়েছে। তো এই আয়াতে প্রকৃত মুসলমানের গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে যে সে মন্দ কাজ থেকে বিরত রাখে, নেক কাজের নির্দেশ দেয়। আর এটি ততক্ষণ হওয়া সম্ভব নয় যতক্ষণ মানুষের কথা এবং মানুষের কর্মে সামঞ্জস্য না থাকবে। যদি আমাদের কর্ম আমাদের কথা থেকে ভিন্ন হয়, আমাদের কথা এবং কর্মের মাঝে যদি বিরোধ থাকে, अपने पर তাহলে আমাদের স্বজনদের উপরও আমাদের কথার কোনো প্রভাব পড়বে না। যারা বিজন, যারা বিরোধী, তাদের কথা তো বাদই দিলাম। এই মসজিদ নির্মাণের ফলে যেভাবে আমি বলেছি যে তাবলীগের পথ এখন সুগম হবে, খুলবে, সুপ্রশস্ত হবে। लेकिन अगर কিন্তু যদি আমাদের নিজেদের কাজ আল্লাহর নির্দেশ সম্মত না হয়, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারি না। আর अल्लाह ताला पर আল্লাহর সত্তায় আমাদের ঈমানও সঠিক ঈমান গণ্য হবে না, আমাদের নামাজ কোনো কাজের হবে না, আর আমাদের আর্থিক কোরবানিও খোদার দরবারে গৃহীত হবে না, আর আমাদের এই দাবিও সত্য গণ্য হবে না যে আমরা খোদার পবিত্র সত্তায় ঈমান রাখি। অতএব আল্লাহর নির্দেশ অনুসারে নিজের জীবনে পরিবর্তন আনা, এটি আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং প্রথম কাজ। আল্লাহর একটি নির্দেশ হল ওয়াকুলু লিন-নাসি হুসনা, ना से हंसना, सही लफ्ज हंसना ही है ना, सॉरी, শব্দটা হলো কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে কোমলতা নমনীয়তার সাথে কথা বলো, इसका सबसे पहला इजहार নম্রভাবে কথা বলো। এর প্রথম বহিঃপ্রকাশ আমাদের পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে হওয়া উচিত। বিশেষ করে ওহদাদার বা কর্মকর্তাদের এ ব্যাপারে সচেতন থাকা চাই। তাবলীগ করার পূর্বে সর্বপ্রথম ऐसे लोगों से আমাদের মসজিদকে আল্লাহর নেক বান্দাদের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে, যারা খোদার সন্তুষ্টির জন্য তাঁর ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করে। অনেক সময় অভিযোগ আসে যে অনেক ওহদাদার বা কর্মকর্তার আচরণ এমন যে अपने जोम में अपने आप को नेकी के आला এদের কত কেমন আছে, যারা পুণ্যের অন্য মানে অধিষ্ঠিত বলে আত্মপ্রসাদ নেয়, তারা মানুষের সাথে এমন ভাবে কথা বলে যা অন্যের আবেগ
অনুভূতিতে আঘাত করে এবং তাদেরকে জামাত থেকে দূরে ঠেলে দেয়। मस्जिदों এমন মানুষ মসজিদ আবাদ করার পরিবর্তে মসজিদকে খালি করার কারণ হয়। के लिए তাই শ্রেষ্ঠ पहले तो উম্মত হিসাবে সর্বপ্রথম আত্মসংশোধনের প্রয়োজন। जैसा कि আর যেভাবে চিরাচরিত ভাবে চলে আসছে যে মসজিদ নির্মাণের ফলে তবলিগের নতুন পথ খুলে তবলিগের দ্বার সুপ্রশস্ত হয়, তবলিগের পথ সুগম হয়, এখানেও তাই হবে। মসজিদে আগমনকারীদের জন্য নিজেদের বন্ধু পরিবেশে, বন্ধু মহলে আপনারা এই প্রভাবকে বিস্তৃত করুন। এরা যখন আসে তাদের সামনে এই সত্য স্পষ্ট করুন যে আহমদীদের প্রতিটি কাজ অন্যের কল্যাণার্থে হয়ে থাকে, অন্যের মঙ্গলের জন্য আহমদীরা কাজ করে। এই ধারণায় প্রতিষ্ঠিত হওয়া চাই। ইসলাম এবং কোরআনের এই যে শিক্ষা के बजाय যে আমরা নিজ স্বার্থ নয়, অন্যের ভালো এবং মঙ্গল চাই, শুধু চাই না বরং কার্যত আমরা সেটি করে দেখাই। আর এই মসজিদ নির্মাণের মাধ্যমে মানুষ এই বহিঃপ্রকাশ, এই সত্য স্পষ্টভাবে দেখবে। আল্লাহর ফজলে তবলিগের পথ খুলছে, এমন অনেক আশ্চর্যজনক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় যা আমাদের নিজ চেষ্টায় সম্ভব নয়। এখানেও আপনারা দেখবেন যে এমন যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, তাই নিজেদের কথা এবং राब्तों को কর্মের মাধ্যমে এই সকল যোগাযোগ का এমন লোকদেরকে ইসলামী শিক্ষার প্রতি গভীরভাবে আকৃষ্ট করুন, তারা যেন ভক্ত হয়ে যায়। আপনাদের পারস্পরিক সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের পারস্পরিক প্রেম প্রীতি যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এইদিকে বিশেষ মনোযোগ দিন। তবলিগের জন্য বা সফল তবলিগের জন্য এটি অত্যন্ত আবশ্যক, জামাতের দৃঢ়তার জন্য আবশ্যক, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আবশ্যক। জামাত এই মসজিদ নির্মাণের ফলশ্রুতিতে অভ্যন্তরীণ ভাবেও দৃঢ় হবে, আল্লাহর নির্দেশাবলী মেনে চলবে, মসজিদ আবাদকারী হবে। আপনাদের সকলের হৃদয় মসজিদের সাথে সেভাবে সম্পৃক্ত সংশ্লিষ্ট থাকবে যেভাবে রাসূলুল্লাহ মোমেনের কাছে প্রত্যাশা করেছেন। এটি আমার প্রত্যাশা। এই মসজিদ খোদার রহমানিয়তকে আকর্ষণ করার কারণ হোক, যার বহিঃপ্রকাশ এখানে আগমনকারী প্রত্যেক ব্যক্তির জীবনে হবে এবং তবলিগের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে, এটি আমার প্রত্যাশা। এখন মসজিদের সাথে সম্পর্কযুক্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। স্থানীয়দের জন্য হয়তো তত আগ্রহের কারণ হবে না, কিন্তু বাহিরের শ্রোতা অবশ্যই জানতে চাইবে। মসজিদ নির্মাণের ঘোষণা 1997 সনে খলিফা রাবে করেছিলেন, বাইতুর রহমান নামও রেখেছিলেন। জমির মোট আয়তন হল 4.25 একর আর ছাদ বিশিষ্ট বা কভার্ড এরিয়া হল 33,419 বর্গফুট। দোতলা এটি। গম্বুজের উচ্চতা 47 ফুট, মিনার 76 ফুট উঁচু। এখন পুরুষ মহিলার উভয় হল একত্রে, উভয় হলে মোট এরিয়া হল 6,800 বর্গফুট। 1,050 ব্যক্তি তাতে নামাজ পড়তে পারে অনায়াসে। পার্কিং এর জন্য বড় বিস্তৃত জায়গা রয়েছে। 140টি কারের জায়গা রয়েছে। 140টি কারের সংকুলান হতে পারে। বহুমুখী হল আছে, যাতে 1132 ব্যক্তি মসজিদে আর 1050 ব্যক্তি হলে নামাজ পড়তে পারে। 2000-এর অধিক ব্যক্তি নামাজের জায়গা রয়েছে। লাইব্রেরি, তবলিগ কেন্দ্র, ক্লাসরুম রয়েছে, অফিস, বোর্ডরুম, মুবাল্লিগের বাসস্থান আর গেস্ট হাউসও রয়েছে। খুব সুন্দর
ক্যালিগ্রাফি হয়েছে বাহিরে, অর্থাৎ লেখা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত আরবিতে। বিশেষ কিছু কথা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বিশেষ বিশেষ কথা মসজিদের সাথে সংশ্লিষ্ট। প্রায় অতিরিক্ত কিছু খরচ সহ মোট $8.5 মিলিয়ন এই মসজিদের পিছনে ব্যয় হয়েছে। এই মসজিদ সকল অর্থে আল্লাহ তাআলা আপনাদের জন্য কল্যাণমণ্ডিত করুন। শেষের দিকে হযরত মসিহ মওউদের একটা ছোট উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনি বলেন যে মসজিদের মূল সৌন্দর্য বিল্ডিং বা শোরুম অট্টালিকায় নয়, বরং নামাজীদের সাথে সংশ্লিষ্ট যারা আন্তরিকতার সাথে নামাজ পড়ে। নতুবা অনেক মসজিদ আছে যা বিরান পড়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটি বড় ছোট্ট একটি মসজিদ ছিল। খেজুরের পাতা দিয়ে ছাদ বানানো হয়েছিল। বৃষ্টির সময় ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ত। মসজিদের মূল সৌন্দর্য নামাজীদের সাথে সম্পৃক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কীটরা একটি মসজিদ বানিয়েছিল যা আল্লাহর নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। সেই মসজিদের নাম ছিল মসজিদে দিরার, অর্থাৎ ক্ষতিকর মসজিদ। এই মসজিদকে ভূপাতিত করা হয়েছে। মসজিদ সম্পর্কে নির্দেশ হলো তাকওয়ার উন্নতির জন্য মসজিদ নির্মিত হওয়া চাই। এটি প্রত্যেক আহমদীকে দৃষ্টিতে রাখতে হবে। তিনি আরো বলেন জামাতের নিজস্ব মসজিদ হওয়া চাই, যাতে আমাদের নিজস্ব ইমাম হবে, ওয়াজ করবে, নসিহত করবে। জামাতের সদস্যদের উচিত হবে সম্মিলিতভাবে এমন মসজিদে বা জামাত নামাজ পড়া। জামাত এবং ঐক্যের ভিতর অসাধারণ বরকত এবং কল্যাণ রয়েছে। বিভেদের ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। এখন ঐক্য এবং একতার বন্ধনকে দৃঢ় করা উচিত। ছোট ছোট কথা পরিহার করা উচিত যা বিশৃঙ্খলার এবং ভেদাভেদের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুসারে কাজ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.